বরিশাল থেকে আমি এসেছি খুলনায়, খুলনার বিখ্যাত চুইঝাল খেতে। আমি এবার খেয়ে বলবো এর স্বাদ কেমন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি বরিশাল থেকে খুলনা চুইঝাল খেতে। তো ওখানে আপনাদেরকে দেখাবো যে চুইঝালে কেমন কি প্রাইস আর কেমন খেতে। আমি এখন আছি বরিশাল আমতলা। এখন সময় 6টা 48। আপনারা দেখতে পাচ্ছেন সামনে দক্ষিণ দিকে রূপাতলী বাস স্ট্যান্ড এবং উত্তর দিকে হলো নতুল্লাবাদ বাস স্ট্যান্ড। আমরা এখন অটোতে করে রূপাতলী বাস স্ট্যান্ডের দিকে যাব। আমতলা থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে রূপাতলী বাস স্ট্যান্ডের দিকে যাব। রূপাতলী বাস স্ট্যান্ড থেকে বাস নিয়ে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা করব। আমরা এখন পৌঁছে গেছি নতুল্লা বাস স্টপে। আপনারা এখান থেকে বাসের টিকিট কাটতে পারেন। আমরা যাত্রা করার জন্য এই বাসটি বেছে নিই। বাসটির নাম সাদ্দাম পরিবহন। বাসটি বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে সকাল 7টা এবং বিকাল 4টা 20-এর দিকে যাত্রা শুরু করে। খুলনা থেকে বরিশালের উদ্দেশ্যে সকাল 7টা এবং বিকাল 3টার সময় যাত্রা শুরু করে। চলুন এবার বাসটির ভিতর থেকে ঘুরে দেখা যাক। এটি সাদ্দাম পরিবহন, খুলনায় বরিশালের প্রথমবার খুলনা টু বরিশাল। বাসের এন্ট্রিটা দেখতে পাচ্ছেন এখানে। এখন স্টিয়ারিং হুইল, ড্রাইভার সব বসে। সিটগুলো দেখেন, সিটগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির সিট, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। গ্লাসের সিটগুলো অনেক প্রিমিয়াম, অনেক কমফোর্টেবল বসতে পারবেন। এই দেখুন, খুবই সফট সিটগুলো। এতগুলো বাস থাকতে আমি কেন এই বাসকে বেছে নিই যাত্রা করার জন্য? প্রথমত, আমি খুব কমফোর্টেবলভাবে যাত্রা করতে চেয়েছি এবং সবথেকে বড় কথা হলো আমি একটু তাড়াতাড়ি যেতে চেয়েছি। তারা আমাদেরকে 1.5 ঘন্টার ভিতরে খুলনা পৌঁছে দিয়েছে এবং তাদের পা রাখার জন্য অনেক বড় স্পেস আছে। যাদের পা রাখা নিয়ে একটু প্রবলেম হয় তারা চাইলে এই বাসে যাত্রা করতে পারে। তাদের সার্ভিসটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, তাই আমি যাত্রা করার জন্য এই সিদ্দিক পরিবহনকে বেছে নিই। তারা সব যাত্রীকে নাস্তা করার জন্য একটি পানির বোতল এবং একটি বিস্কুটের প্যাকেট দিয়েছে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যদি চান তাহলে সিদ্দিক পরিবহনকে বেছে নিতে পারেন যাত্রা করার জন্য। চলুন এবার বাইরের দৃশ্যকে একটু উপভোগ করা যাক। আপনারা সামনে যে সেতুটি দেখতে পাচ্ছেন সেটি হলো ঝালকাঠির গাবখান সেতু। বাংলার সুয়েজকাল খ্যাত গাবখান চ্যানেলের উপর প্রতিষ্ঠিত পঞ্চম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। এটি বাংলাদেশের সর্বোচ্চ উঁচু সেতু হিসেবে স্বীকৃতি পেয়েছে। আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, এ বাসের ভাড়া কত টাকা নিয়েছে? আমরা 2টি টিকিট কেটেছি। এখানে আমাদের সিট নাম্বার F3 F4। টিকিটের মূল্য নিয়েছে 600 টাকা। তার মানে প্রতিটি সিটের মূল্য 300 টাকা করে পড়েছে। 300 টাকা অনুযায়ী তাদের বাসের সার্ভিস যথেষ্ট ভালো। আপনারা কমফোর্টেবলভাবে বসে যেতে পারতেছেন। আমাদের সামনে দেখতে পারতেছেন বাগেরহাট 60 গম্বুজ। সামনে দেখতে পাচ্ছেন রূপসা সেতুর টোল নেওয়া হচ্ছে, যেটার অপর নাম খান জাহান আলী সেতু। খান জাহান আলী সেতু বা রূপসা সেতু। সেতুটি খুলনা শহর থেকে 4.80 কিলোমিটার দূরে অবস্থিত। এটিকে খুলনার প্রবেশদ্বার বলা হয় কারণ এই সেতুটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলাকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলার সাথে সংযুক্ত করেছে। সেতুটির দৈর্ঘ্য 1.6 কিলোমিটার এবং এর প্রস্থ 16.48 মিটার। আমাদেরকে
9:47-এ খুলনা বাস স্টপে নামিয়ে দিয়েছে। এখান থেকে বাসটি এবার দৌলতপুরের উদ্দেশ্যে রওনা করলো। আমরা এখান থেকে 0 পয়েন্টের উদ্দেশ্যে একটি অটোতে করে গেলাম। অটো ভাড়া নিল 10 টাকা। আমি এখন আছি খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে। আমার কাছে খুবই ভালো লেগেছে খুলনা শহরটি। শহরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে এবং এই শহরে মানুষ অনেক ভালো, সবার সাথে ভালো ব্যবহার করে। 0 পয়েন্ট এখান থেকে রাস্তার ওখান দুদিকে আমরা ভুল করে এই ওপার এসে পড়েছি। এখান থেকে আমরা ওই ওপার আবার যেতে হবে আমাদেরকে। অনেক গরম বাইরে, সুইজারল্যান্ডের জন্য এত কষ্ট করতে আছি। এখান থেকে আবার দই নিয়েছিলাম, টক মিষ্টি দই, খুলনার বিখ্যাত। খুলনা শহরটা আসলে অনেক বিশাল এবং এই সেই বিখ্যাত কাঁচের হোটেল চুইজালে কিছুর জন্য। যারা গরু এবং খাসির মাংস খেতে চান না তাদের জন্য চুইঝালের মুরগির মাংস রয়েছে। তাদের খাবারের মান ঠিক রাখার জন্য তারা কাঠের চুলা ব্যবহার করে থাকে। এর ফলে মাংসের স্বাদ অনেকটা বৃদ্ধি পায়, খেতে অনেক সুস্বাদু হয়। এখানে তাদের রান্নার কাজে ব্যবহার করার জন্য লাকড়ি রাখা হয়েছে। আপনার খাবারের স্বাদ বৃদ্ধি করার জন্য অনেক রকমের ভর্তাও আছে। আপনি চাইলে ভর্তা দিয়েও ভাত খেতে পারেন। অবশেষে অপেক্ষার সময় শেষ হলো। আমাদের সামনে রয়েছে খুলনার বিখ্যাত চুইঝালের গরু মাংস। চলুন এবার খেয়ে দেখা যাক এর টেস্ট কেমন। খাওয়ার জন্য আপনি বলছেন আর আমার ছেলে কিন্তু না বাইশ মাংস বলতে আমরা এটা নিয়ে বরিশাল থেকে আমি এসেছি খুলনায় চুইঝালের গরু মাংস খেতে। তো এবার আমি আপনাদেরকে খেয়ে বলবো যে এর টেস্টটা কেমন। গরুর মাংসটা কি পরিমাণ নরম, একটু দেখুন ভালো করে যে কি পরিমাণ সফট। এটা খেতে খুবই মজা, কিন্তু যারা ঝাল খেতে পারেন না তাদের জন্য একটু কষ্টকর হবে। এটা একটু তেল আছে বেশি, তো আপনারা ঝোলটাকে বেশি মাখাবেন না। আমি প্রথমবার ভুল করেছি, ঝোলটাকে একদম মাখিয়ে ফেলেছি, তাই অনেক ঝাল লেগেছিল আমার। তো
তো আপনারা কেউ ঝোল মাখাবেন না, আলাদা আলাদা করে রাখবেন, অল্প অল্প করে ঝোল মাখিয়ে খাবেন। আমাদের বিল এসেছে এখানে। আমরা গরু মাংস নিয়েছি 4 পিস 185 টাকা করে, এবং ভাত নিয়েছি 3 প্লেট 20 টাকা করে, এবং 7 আপ নিয়েছিলাম 3টা 25 টাকা করে। আমাদের মোট বিল হয়েছে 495 টাকা। তারা যদি কামরুলের হোটেলের চুইঝালের মাংস খেতে চান তাহলে সকাল 12:30 থেকে রাত 10টা পর্যন্ত তাদের হোটেলে চুইঝালের মাংস থাকে। এবং আমি এখান থেকে এবার দৌলতপুরের উদ্দেশ্যে চলে যাব, এবং আমি দৌলতপুর গিয়ে কি করলাম সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক করুন। ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হচ্ছে পার্ট 2-তে।